দেখেন বনের একটি পশু কি অসহার মাধ্যমে আছে। ওই পশুটিকে একটি কুমিরে ধরে ফেলাইছে এবং ধইরা কুমিরে পানির নিচে নিয়ে যাইতে আছে, কিন্তু পশুটি পানিতে যাবে না। ও বুঝতে পারছে যে আমি যদি পানিতে যাই তাহলে তো আমারে অবশ্যই খাইয়া ফেলাইব। পানিতে গেলে ওর শক্তি বেড়ে যাবে কুমিরের, আর আমার শক্তি কমে যাবে। এর জন্য পশুটি পানিতে যাচ্ছে না। পশুটি ঠেলে ঠেলে উপরে উঠতে আছে আর কুমিরে টানাটানি করতে আছে। কুমিরে বলে, আসো তুমি পানির ভিতরে আসো। কুমিরে তো আর উপরে পায় না, উপরে তো আর মারতে পারবো না। আর কুমিরে উপরে শক্তি পায় না, যার শক্তি যেখানে। আর সঙ্গের সাথীগুলো যেগুলো পশু আছে সঙ্গের সাথী, তারা দাঁড়াই দাঁড়াইয়া দেখতে আছে, কিন্তু আসলেও খুব অসহায়ের ভিতরে পড়ে গেছে। এখন যদি ওই সাথে যেগুলো আছে ওগুলো যদি ওরে গুঁতা দেয়, হ্যাঁ সবগুলো ধরে যদি ওরে গুঁতা দেয় অবশ্যই ওরে ছাইড়ে দিতে। কিন্তু দেখুন ও অসহায়ের ভিতরে আছে, ওরে টাইনা পানিতে নিয়ে যাইতে আছে, কিন্তু ওর সঙ্গের সাথী আসে না, ওর সঙ্গের সাথী দেখে না। আসলে অসহায়ের ভিতরে পড়ছে, কারোর জন্য কেউ নাই। এখন যদি সবটিতে আইসা ধরে কুমিরটারে, অবশ্যই কুমির ছাইড়ে দিতে বাধ্য হবে, কারণ ও পারবো না। আর যদি এক একটা লাথি মারে, গুঁতা মারে, তো অবশ্যই ওরে ছাইড়ে দেবে। দেখেন কোনোভাবে ছুটতে পারতেছে না, দেখেন টাইনে টাইনে নিয়ে যাইতে আছে। হ্যাঁ, ও চায়, কুমির চায় যে পানির ভিতরে যদি নিয়ে যাইতে পারে তাহলে তারা মাইরে হালাইবে, শ্বাস করতে পারবে না, মাইরে হালাইবে। আর ওরে এমনভাবে ধরছে, ঠ্যাংটা এমনভাবে ধরছে যে ঠ্যাংটা ছোড়ার মতন কোনো সিস্টেম নাই। কুমিরে যদি কামড় দেয়, কামড় দিয়ে যদি কুমিরে ধরে তাহলে ছোড়া যায় না। হ্যাঁ, যতক্ষণে ও ইচ্ছাকৃতভাবে না ছাড়ে ততক্ষণে ছোটা যায় না। দেখেন ও ওটার জন্য অনেক চেষ্টা করতে আছে, ওরে পানির ভিতরে নেবে, কিন্তু ও বোঝে যে আমার যদি পানির ভিতরে নেয় তাহলে তো আমি শেষ। এই জন্য পানির ভিতরে যাচ্ছে না, আর কুমিরও ছাড়তেছে না। কুমির কিভাবে ধরে রাখছে, মানে দুইজনে পাল্টাপাল্টি যুদ্ধ চলতে আছে। দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সাথেই থাকুন। আপনাদের সব দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করতে আছি, আপনারা সাথেই থাকুন, ভিডিওটি দেখুন। দেখেন কিভাবে কি করতেছে ও, অনেক চেষ্টা করতে আছে কিন্তু পারছে না। সাথে একটা পাখিও আছে পাশে, হ্যাঁ পাখিটারও ভয় নাই। দেখেন যদি ওর সঙ্গের সাথী যদি আসে, আইসা আসলে গুঁতা টুতা দিলে হয়তো কুমিরটা ছাইড়া দিতে। দেখেন পাশে জেব্রা টেব্রা অনেক কিছুই আছে, কিন্তু অথচ ছাড়ে না। দেখেন পানিতে অনেক ভিতরে নিয়ে গেছে, মাছ বরাবর নিয়ে গেছে। ওর যদি এই বিপদের সময় যদি কেউ পাশে দাঁড়ায়, সেই হবে ওর বন্ধু। সেটা ওর জাতিবাহী দাঁড়াইলো না, এখন দেখি কে দাঁড়ায় ওর পিছনে। ওর পাশে যদি কেউ দাঁড়াইতে সবচাইতে ভালো হইতো। সাথেই থাকুন, ভিডিওটি দেখুন। দেখেন কতটা কষ্ট করতে আছে, খুব যুদ্ধ চালাচ্ছে, ওঠার জন্য খুব যুদ্ধ চালাচ্ছে, কিন্তু উঠতে পারতে আছে না, খুব কষ্ট করতে আছে। হ্যাঁ, অনেক চেষ্টা করতে আছে কিন্তু উঠতে পারতেছে না। দেখেন ভিডিওটি, ওর যে পায় শক্তি সেই পায়ে ধরে ফেলাইছে, যে পায়ে ধরছে সেই পায়ে ধরে ফেলাইছে, শক্তি যে পায় সেই পাও কামড় দিয়ে ধরে ফেলাইছে, উঠতে পারতেছে না। এখন রয়েছে শুয়ে রয়েছে, কীরকমের দেখুন শুয়ে আছে বর্তমানে। ও কুমিরও নিতে পারতেছে না, ওরও গায়ে শক্তি, দুইজনের সম, কিন্তু কুমিরে পানির ভিতরে নিতে পারতেছে না, তাই ওরা মারতে পারতেছে না। পানির ভিতরে নিয়ে গেলে ও অবশ্যই মারা যাবে। ওর এই বিপদের সময় যদি কেউ একটু সহযোগিতা পাইতে তাহলেও বাঁচিয়ে দিতে। দেখেন সহযোগিতা করার জন্য অলরেডি চলে আসছে। এটা হয় জলহস্তী, এটারে বলা হয় জলহস্তী। ও যদি এখন আর একটু সহযোগিতা করে, আসলে জলহস্তীতে বেশিরভাগই সহযোগিতা করে, যদি কোনো পশু এরকমের কুমিরে ধরে অবশ্যই সহযোগিতা করে। দেখুন ওরে কুমিরের এখন ছুটাই দেবে মনে হয় জলহস্তীতে। জলহস্তি এটা ভালো, হ্যাঁ আর মনসত্ত্বতা অনেক ভালো। দেখেন ঠেলে উঠাই দিয়েছে, ওই কুমিরে ছাইড়ে দিয়েছে, কিন্তু জলহস্তি কুমিরে ধরতে পারে না। দেখেন কীরকমের
উঠাই দিল, ওর জীবনটা বাঁচাই দিল। আসলে এই কাজগুলা জলহস্তিতে বেশিটা করে। আমি এর আগেও অনেক করে ভিডিও করছি, ওই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি জলহস্তিতে উঠাই দেয়। ওর সঙ্গের সাথীরা উঠাই দিল না, কিন্তু জলহস্তিতে উঠাই দিল। আর ওর পাওটা মনে হয় কামড় দিয়ে ভাঙ্গে ফেলাইছে। হ্যাঁ, ওর পাওটা মনে হয় ভাঙ্গে ফেলাইছে। দেখেন ওই জলহস্তি বর্তমানে আছে। আসলে এই রকমের ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং লাইক করুন।